সাপ হয়ে ছোবল মারছেন আর ওঝা হয়ে ঝাড়ছেন, বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন, সাধারণ মানুষকে ধোকায় রাখছেন। মন্তব্য মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের জনতা উন্নয়ন পার্টির সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান আলীর। তিনি একাধিক বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে বললেন, ভারতবর্ষের তামিলনাড়ুতে এবং কেরালা রাজ্যে কংগ্রেস, সিপিআইএম এবং ডিএমকে জোট সরকার রাজ্যের পক্ষ থেকে এসআইআর এর বিল লাগু না করার বিল পাস করা হয়েছে। আর এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর লাগু করার জন্য অনুমতি দিচ্ছে। সাপ হয়ে ছোবল মারছে আর ওঝা হয়ে ঝাড়ছে, বাংলার মানুষকে বোকা বানাচ্ছে, সাধারণ মানুষকে ধোকায় রাখছে। আপনি বলেছিলেন এসআইআর করতে দেব না, আপনি আবার এসআইআর রাজ্যে লাগু করার অনুমতি দিচ্ছেন। আপনি কোটি কোটি টাকা এসআইআর প্রক্রিয়ায় রাজ্য সরকারের ভাণ্ডার থেকে খরচ করছেন। এই এসআইআর প্রক্রিয়ায় লাগু করার দায় কার? আপনার। আপনি রাজ্যে চালু করেছেন এসআইআর। এই এসআইআর প্রক্রিয়া শুরু করার সম্পূর্ণ দায় আপনার, রাজ্য সরকারের। তাই বলছি, আপনি সাপ হয়ে ছোবল মারছেন আর ওঝা হয়ে আবার ঝাড়ছেন। এই বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান আলীর। এই বিষয়ে তিনি আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন অলরেডি, যে কংগ্রেস এবং সিপিএম দ্বারা পরিচালিত দুটো রাজ্য যারা এখনো এসআইআর লাগু করেনি, কারণ তারা বিধানসভায় লাগু না করার জন্য আইন পাস করেছে। আমাদের বাংলায় ২১৫ খানা এমএলএ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই যে ক্ষমতায় থাকা সরকারে থাকা তৃণমূল কংগ্রেস, তারা লোকের সঙ্গে প্রতিনিয়ত ভাওতাবাজি করে চলেছে। তারা বলছে আমরা এসআইআর মানছি না, মানবো না, আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে, এনআরসি হবে। বলার পরেও দেখা গেল যে আমাদেরকে কাগজ নিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ কাজ বাদ দিয়ে তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে, প্রতিনিয়ত হয়রান হতে হচ্ছে। এক একজনকে ডবল করে, অর্থাৎ একবার হেয়ারিং হওয়ার পরেও আবার ডাকা হচ্ছে। এসবগুলো দেখতে পাচ্ছি। এর দায় সম্পূর্ণ হলো রাজ্য সরকারের, সম্পূর্ণরূপে রাজ্য সরকারের। এবং রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী, বিশেষ করে তার, কেননা তিনি এই যে অনুপ্রবেশকারীর তথ্য, এটাই প্রথম সংসদে তুলেছিলেন। একবার ভালো করে মনে করতে হবে যে ২০০০-এর পরে যখন তিনি লোকসভার সাংসদ নির্বাচিত হলেন, তখন তিনি এই অনুপ্রবেশকারী বেড়েই চলেছে ১ কোটির ওপরে হয়ে গেল অনুপ্রবেশকারী। এই নিয়ে তিনি তার নথি চূড়ার গল্প সবাই দেখেছি আমরা, সংসদকে কাঁপানোর যে গল্প সেটাও আমরা সবাই দেখেছি। এই স্টোরি কারো অজানা নয়। তিনি মূলত দায়ী যে অনুপ্রবেশকারী আছে, এদের বের করতে হবে, ঝাঁটিয়ে তাড়িয়ে শেষ করতে হবে, এ তথ্য তারই। এবং তিনি আজ যখন মুসলিমদের ভোট পেয়ে তিনি গলিতে বসলেন, তখন মুসলিমদেরকে বলা হলো যে আপনারা নিশ্চিত থাকুন, এসআইআর হচ্ছে না, এনআরসি হবে না, সিএ হবে না। আমি বেঁচে থাকাকালীন এনআরসি সিএ হবে না। কিন্তু আমরা দেখলাম যে এসআইআর কীভাবে মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে, এটা পরিষ্কার। তাহলে তার যে ভাওতাবাজি, তার যে মিথ্যাচার, সেটা কেন করছেন এটা বুঝতে হবে। এর মধ্যে একটা বিশেষ ধরনের কৌশল আছে, যেটাকে বলা হয় সাপ হয়ে কাটা আর ওঝা হয়ে বীজ তোলা। তিনি সাপ হয়ে যে কখনো কাল সাপ, আবার তিনি কখনো আবার ওঝার রূপ ধারণ করছেন। তা কেমন বিষয়টা, কেমন এই যে এসআইআর যে চক্রান্ত, এটা ক্ষমতা থাকায় তুমি কেন্দ্র ক্ষমতায় থাকো, আমি রাজ্যের ক্ষমতায় থাকবো, সেটা কিভাবে? দেখা গেল যে যখন চাকরি চুরির বিষয়ে রাজ্যে যখন তোলপাড়, কয়লা চুরি, কাটমানি, এ নিয়ে যখন রাজ্য তোলপাড়, তখন সেগুলোকে ধাক্কা দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য তারা এসআইআর নামক তথ্যর আবিষ্কার করে ফেললেন কেন্দ্র এবং রাজ্য সরকারের মিলে। এবং তিনি মূল স্রষ্টা এটার। তিনি তার ভাইপোকে বাঁচানোর জন্য মূলত এসআইআর নামক যে তথ্যটা আবিষ্কার করে এবং এটাকে রাজ্যে তিনি নিজে ইচ্ছায় নিয়ে আসলেন এবং সেটাকে লাগুও করলেন। আমাদের মুসলিম সমাজ বারবার বলা সত্ত্বেও কোনো মুসলিম এমএলএ মুখ খোলেনি আমাদের মুসলিমদের হয়ে যে রাজ্যে কেন এসআইআর হবে, এই কথা কেউ বলেনি। তিনি এটা সুযোগ নিয়ে রাজ্যে কোনো প্রকারের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কোনো প্রকারের আইন তিনি বিরোধিতায় পাশ করেননি। তিনি শুধুমাত্র নাটক করে যাচ্ছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যারা শাসক দলের যারা নেতৃত্বাধীন ব্যক্তি,
এমএলএ এমপি যারা আছে তারা ব্লকে ব্লকে গিয়ে নাটক করে বেড়াচ্ছে তাদের এতটুকুও তাদের কষ্ট সাধন করার, কষ্ট লাঘব করার ক্ষমতা নাই। কারণ তারা ভালো করে জানে যে তারা মুখে আওয়াজ তুলতে গেলে তাদের পদ থাকবে না। তারা এটাও ভালো করে জানেন যে এটা তার সুপ্রিমো নিজের ভাইপোকে বাঁচানোর জন্য এই সাইডটা মেনে নিয়েছে এবং এই তত্ত্বের উদ্ভাবক তিনি।